আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো সিঙ্গেল নিডল প্লেন মেশিনের রুটারি হুক অ্যান্ড নিডল টাইমিং। এই সিঙ্গেল নিডল প্লেন মেশিন যে কোনো ব্র্যান্ডের মেশিন কীভাবে পারফেক্টলি আপনারা রুটারি হুক টাইমিং করবেন সেটাই আমি A to Z ফুল বিস্তারিত ধারণা আপনাদেরকে আজকে দিব। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ফিরতেছি কিছুক্ষণ পরেই। তো ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিঙ্গেল নিডল প্লেন মেশিনে যে কোনো ব্র্যান্ডের কীভাবে পারফেক্টলি আপনারা রুটারি হুক এবং নিডল টাইমিং করবেন। তো রুটারি হুক এবং নিডল টাইমিং করার কিছু নির্দিষ্ট ফর্মুলা এবং নীতিমালা আছে, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। মন গড়া রুটারি হুক টাইমিং করলেই হবে না, সেক্ষেত্রে আমাদের মেশিনে ফলস পড়বে এবং কি সুতা কাটবে, বিভিন্ন ধরনের টেনশন খারাপ হতে পারে, নানান সমস্যা হতে পারে। তাই আমরা রুলসগুলো মেনে এবং কি রুটারি হুক টাইমিং করব। যেভাবে পারফেক্টলি আমরা রুটারি হুক টাইমিং করতে পারি সেভাবে আমরা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তো এখন আমরা পারফেক্টলি রুটারি হুক টাইমিং করার জেনুইন যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা এখন প্রয়োগ করব। তো রুটারি হুক টাইমিং করতে হলে এক নম্বর আমাদেরকে অনেকেই নিডল বারের যে মার্ক আছে সে মার্ক ফলো করে, তা আমি সেটা দেখাবো না, আমি অন্যভাবে দেখাবো আপনাদেরকে। তো নিডল মার্ক ফলো করলে হয় কি, সব মেশিনে নিডল মার্ক থাকে না এবং কি নিডল মার্ক করে আমরা সব মেশিন ছাড়তেও পারবো না, কারণ সব মেশিন নিডল বারে মার্ক থাকে না। তাই আমি নিডল বারের মার্ক ছাড়াই কীভাবে পারফেক্টলি আপনারা রুটারি হুক টাইমিং করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো নিডল বারের পজিশন অ্যাডজাস্ট করতে হলে, একুরেটভাবে রাখতে হলে, পারফেক্টলি কীভাবে রাখতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সেটার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, নিডল বারের নাটটি লুজ দিয়ে আমাদেরকে ফলো করতে হবে যে রুটারি হুকের যে বাটি আছে, অর্থাৎ এই বাটি পর্যন্ত আমাদের নিডল যে আই পজিশন, অর্থাৎ আমি নিডলটি সর্বোচ্চ নিচে নামানোর পরে আমার এই নিডল বারের ছিদ্রটি, অর্থাৎ নিডল বারের যে পয়েন্টটি আছে, এই নিডল বারের আই পজিশনটি আমাদের হুকের পাটি পর্যন্ত আসতে হবে। অর্থাৎ আই পয়েন্ট যদি আমাদের পাটির বেশি নিচে নেমে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে উপরে উঠে অ্যাডজাস্ট করতে হবে, আর যদি উপরে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নিচে নামিয়ে হুকের পাটি পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে বলি, নিডল বার পজিশন সর্বোচ্চ নিচে নামিয়ে আপনারা হুকের যে পাটি আছে এই পাটি পর্যন্ত আনবেন, অর্থাৎ বাইরে থেকে মেশিনটা শোয়ানোর পরে বাইরে থেকে এইভাবে আপনাদের হুকের যে আই পজিশন, এই পজিশনটা আমাদেরকে বাইরে থেকে ক্লিয়ার দেখতে হবে। বেশি নিচে নামালেও চলবে না, আবার বেশি উপরে উঠালেও চলবে না। পারফেক্টলি হুকের যে বাটিটা আছে এই বাটি পর্যন্ত আমাদেরকে মানে নিডল আই পজিশন আনতে হবে। আনার পরে আমরা নিডল বারের যে নাটটি আছে নাটটি টাইট করে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখন ক্লিয়ারলি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হুকের যে বাটিটি আছে এই বাটি পর্যন্ত আমাদের নিডল আই পজিশন পর্যন্ত আইসা পৌঁছাইতেছে, অর্থাৎ আমি নিডল বার নিচে নামালে নিডল আই পজিশনটা হুকের বাটি পর্যন্ত এসে আবার উপর দিকে আমাদের নিডল বারটি উঠে যাবে। ঠিক এই পজিশনে আমাদেরকে নিডল বার রেখে তারপর আমাদেরকে হুক টাইমিং করতে হবে। তো এখন আমরা নিডল বারের একুরেট টাইমিংটা আমরা জেনে নিলাম, এখন আমরা হুক টাইমিং করব। তো ভিউয়ার্স, এখন হুক টাইমিং করতে হলে আমাদেরকে হুকের মধ্যে যে নাটগুলো আছে, অর্থাৎ দুইটা তিনটা যে নাট থাকে, এই নাটগুলো আমাদেরকে লুজ করে নিতে হবে। এমনভাবে লুজ করতে হবে বেশি টাইটও যাতে না থাকে, বেশি লুজও যাতে না থাকে। তাই আমরা হুকের নাটগুলো লুজ করে নিলাম। এখন আমরা নিডল বার সর্বোচ্চ নিচে নামিয়ে যখন আমরা নিডল বার উপর দিকে উঠাবো তখন সেই ক্ষেত্রে আমরা হুকের টাইমিংটা করব। নিডল বার সর্বোচ্চ নিচে নামিয়ে যখন আবার নিডলটি উপর দিকে উঠা ধরবে তখন আমাদেরকে হুকের পয়েন্টটি নিডল স্কেপ পজিশন দিয়ে আমাদেরকে যেতে হবে। এমনভাবে যেতে হবে যাতে নিডলের সাথে টাচ না হয়, আবার দূরত্ব গ্যাপও না থাকে। নো টাচ নো গ্যাপ, অর্থাৎ নিডল থেকে 0.5 mm গ্যাপ দিয়ে আমাদেরকে হুক টাইমিংটা করতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে এমনভাবে আমাদের হুক টাইমিংটা করতে হবে যাতে নিডল থেকে হুকের পয়েন্টটি 0.5 mm গ্যাপ থাকে, টাচও খাবে না আবার গ্যাপও থাকবে না। আর নিডল আই পজিশন থেকে
আমাদের হুকের পয়েন্টটি 0.5 mm উপর দিয়ে যেতে হবে। আমি আরেকটু ক্লিয়ারলি আপনাদেরকে পিছন থেকে দেখাচ্ছি। আমাদের যখন নিডলটা নিচে থেকে উপর দিকে উঠবে তখন সেই ক্ষেত্রে আমাদের হুকের যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এই পয়েন্টটি নিডলের ছিদ্র থেকে 0.5 mm উপর দিয়ে যেতে হবে। তখন সেক্ষেত্রে আমাদের মেশিনটা নিডলটা যখন নিচে যাবে নিডলের সুতায় লুপ হয়ে তারপরে হুকের সুতাটা ধরে তারপরে নিডলটা উপর দিকে উঠে যাবে। তো এই নিয়মে আমাদেরকে নিডল টাইমিং এবং কি রোটারি হুক টাইমিং করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার মেশিনের পারফেক্টলি নিডল টাইমিং এবং কি রোটারি হুক টাইমিং করা আছে। আপনারা এই নিয়মে আপনার রোটারি হুক এবং কি নিডল টাইমিংটি করে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের মেশিনটি পারফেক্টলি আপনাদের চলবে এবং কি ড্রপ পড়বে না, মেশিনের সুতা কাটবে না এবং কি মেশিনের যে ধরনের সমস্যা, নানান টেনশনের সমস্যা সেগুলো থাকবে না। এই নিয়মে আপনারা পারফেক্টলি রোটারি হুক টাইমিং করবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি আপনাদের মতামত জানিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই প্লেন মেশিন সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিতে হলে আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে, এই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওতে কিভাবে আপনারা নিডল বারের পজিশন এবং কি রোটারি হুক এবং কি ফিডডগের টাইমিং, ফিডডগের টাল বুশ এবং কি ফিডডগ কীভাবে সামনে পিছে করবেন, উপরে নিচে করবেন, বিস্তারিত A to Z ধারণা দেওয়া আছে। তাই আমি সাজেশন করবো এই ভিডিও দেখলে আপনারা প্লেন মেশিন সম্পর্কে আরও বিস্তারিত A to Z ধারণা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা এখন মেশিনটি রেডি করে নিলাম, এখন সুতা লাগিয়ে আপনাদেরকে আমি সেলাই করে দেখাবো আমাদের মেশিনটি পারফেক্টভাবে চলে কিনা সেটি আপনাদেরকে দেখাবো। তো আমি যে টাইমিংটা করলাম এই টাইমিংয়ের উপরে আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে ফেব্রিক সেলাই করে দেখাচ্ছি। যে ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন আমার মেশিনটি পারফেক্টলি চলতেছে এবং কি কোনো ড্রপ নেই, সুতা কাটতেছে না এবং কি টেনশনও খুব পারফেক্টলি একুরেটভাবে আছে ইনশাল্লাহ। তো এভাবে আপনারা আপনাদের মেশিনগুলো একুরেটভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, এই পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।